This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনালী বিবির পুশব্যাক প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন অনুব্রত। অসমের মতো এনআরসি করে 26-এ বাংলা দখলের ছক ছিল বিজেপির, সেই ঘুরে বালি। বাংলায় এসআইআর এনআরসি করে লাভ হবে না বিজেপির। 26-এ 230টি আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন দাবি করেছেন অনুব্রত মণ্ডল। সোনালী খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি তাদের এগেন্স্টে কেস করে কালকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ থেকে। অত চট করে পারা যায় না। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআইআর করব, ঘুরে বালি। এটা যে পশ্চিমবাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পায় না। বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পাই না। পার করতে দেবো না এসআইআর, করতে দেবো না এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিমবাংলার মাটিতে থাকবে। আমরা আন্দোলন করব না। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। দিন দুয়েক আগে আপনাদের একটা খবর দেখিয়েছিলাম, মালদায় ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। মালদার একাধিক বিধানসভায় তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। মালদায় মিম মাথা তুলতে আবার মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি। মিমের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন জেলা সভাপতি, সঙ্গে বেলাগাম আক্রমণ। শুনুন। আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, এআইএমআইএম ক্যান্ডিডেট থাকছে, আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে, ষড়যন্ত্র মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে, লাঠির সঙ্গে লাঠি হয়ে, কলমের লড়াই আমরা এআইএমআইএম লড়ে যাব। প্রকাশ্যেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে মিম। সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনে মালদা সীমাঞ্চলে একতরফা জয় পেয়েছে ওয়েসির দল। এবার তাদের নজরে বাংলার মালদা। সূত্রের খবর, জেলার 12টি আসনেই প্রার্থী দিতে চায় মিম। বিশেষ নজর সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া ও মালতীপুরে। সবকটি বিধানসভা আসনেই প্রচারও শুরু করেছে তারা। রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে ওয়েসির দল। মিমের এই উত্থান কি তৃণমূলের মাথা ব্যথা? প্রশ্নটা তুলে দিচ্ছে খোদ তৃণমূল জেলা সভাপতির একটা বক্তব্য। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। চরম হুঁশিয়ারি। প্রশ্ন, কেন এই অবস্থা? যে দলটা 21-এর ভোটে জেলায় একটি আসনের প্রার্থী দিয়ে 1%ও ভোট পায়নি, তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন? 2021 এবং 2024-এর ভোটের ফল বিচার করলেই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মালদায় মোট বিধানসভা আসন 12টি। 2021-এ 8টি আসনে জয় পায় তৃণমূল, 4টি আসন জেতে বিজেপি। কিন্তু 2024-এর লোকসভার ভোটের ফলে জোড়াফুলের বাগান ফাঁকা। 12টি আসনের মধ্যে 6টি আসনে লিড পায় বিজেপি, 6টি আসনে লিড কংগ্রেসের। এই ফলাফল জেলার নেতাদের কাছে বড় মাথা ব্যথা, সন্দেহ নেই। এর মধ্যে যদি মিম মাথা তোলে তাহলে তৃণমূলের ওপর চাপ আরও বাড়বে। তাই কি রহিম বক্সির মুখে মাথা ভাঙার হুঁশিয়ারি? বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে, মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। রহিম বক্সির হুঁশিয়ারি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওয়েসির দলের। তাদের মুখেও পাল্টা চ্যালেঞ্জ। কোনো গুরুত্ব দিই না, কারণ সে মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলে। অনেক সময় হে করে দেবো, ও করে দেবো, তার কিছুই ক্ষমতা নাই, এটা আমার জনগণ জেনে গেছে। সংখ্যালঘু ভোট অঙ্কই ঠিক করে দেয় মালদায় কোন দলের প্রাধান্য থাকবে। সাম্প্রতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে রাজ্যের সংখ্যালঘু ভোট শাসকের পক্ষেই কথা বলে। কিন্তু সেই ভোট ব্যাংকে যদি ভাঙন ধরে তাহলে শাসকের মাথা ব্যথা বাড়বে, তাতে সন্দেহ নেই। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে ভাঙচুর করা হয় অভিযোগ, এমনটাই হাসনাবাদ থানার
খোসালের মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম। হঠাৎই তাঁর গাড়িতে চড়াও হয় 5 দুষ্কৃতী। ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্ধার করেন হাসনাবাদ থানার পুলিশ। তৃণমূলের নিজস্ব কোন দলেই এই ঘটনা বলে বিজেপি দাবি করেছে। আমি হাসনাবাদ থেকে কাটাখালি বাড়িতে যাচ্ছিলাম, তখন রামেশ্বরপুর ঘোষণা মানে একদল লোক আমার গাড়ি আটকায়, আমার উপর অতর্কিত আক্রমণ করে, আমার গাড়ি মানে ভাঙচুর করে। আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে আপনি থাকেন, যাচ্ছি। আমি এখানে আছি, পুলিশ এসছে। তারপরেও আরও তাদের লোকজন অনুগামী এসে আমাদের উপর আক্রমণ, আমাকে খিস্তি খবর করছে পুলিশের সামনে। এই এখানে স্থানীয় যারা আছে, যারা একটু হারমাত দুষ্কৃতী, এদের নামে আগেও 2-3 বার থানায় অভিযোগ করেছি। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসার ফল, তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর নতুন সভাপতি বনাম পুরনো সভাপতির এই দ্বন্দ্ব বহুল প্রচলিত, আর তাই হয়তো আজকে প্রকাশ্যে এসেছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে।